হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ট্যাপসুল। আজ আমরা মনাস 10 মিলিগ্রাম ট্যাবলেটটির ব্যাপারে বিস্তারিত বলবো। এটা জেনারিক নেম মন্টিলুকাস্ট সোডিয়াম এবং ইউনিট প্রাইস 16 টাকা। প্রস্তুত করেন একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মন্টিলুকাস্ট হলো একটি লিউকোট্রিন রিসেপ্টর বিরোধী। এই ওষুধটি লিউকোট্রিনকে ব্লক করে কাজ করে, যা শরীরের মধ্যে অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটি শরীরের মধ্যে উৎপন্ন হওয়া বেশ কিছু রাসায়নিকের কার্যকলাপকে বাধা দেয় এবং এইভাবে ওষুধটি রোগের লক্ষণগুলির বিনাশ ঘটায়। আসুন জেনে নেওয়া যাক ওষুধটি কী কী কারণে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন। 1 নম্বরে আছে হাঁপানি অথবা অ্যাজমা, 2 অ্যালার্জির জন্য, 3 হে ফিভারের জন্য ওষুধটি সাজেস্ট করে থাকেন, 4 শ্বাসকষ্ট, 5 অ্যালার্জিক রাইনাইটিস, 6 আর্টিক্যারিয়া এবং 7 প্রাইমারি ডিসমেনোরিয়া। এই সব রোগের জন্য ডাক্তাররা এই ওষুধটি সাজেস্ট করে থাকেন। এইসব রোগ সম্পর্কে আসুন কিছু কিছু বিষয় জেনে নেওয়া যাক। অ্যাজমা বা হাঁপানি সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়া যাক। শ্বাসনালী বা ব্রঙ্কাই সরু হয়ে যাওয়ার কারণে শ্বাস প্রশ্বাসে অসুবিধার নাম হাঁপানি। এটি একটি দীর্ঘস্থায়ী বংশাক্রমিক অসুখ। এই রোগে দেহে বাতাস প্রবেশের রাস্তা বিভিন্ন বস্তুর প্রতি সংবেদনশীল হয়, যেমন ফুলের পরাগ, মোল্ড, আরশোলার মল, ধুলোর কীট, বিড়াল বা কুকুরের লোম, সংক্রমণ এবং অন্যান্য বিরক্তিকর বস্তু। পরিবেশের দূষণ, বিভিন্ন রাসায়নিক পদার্থ, ব্যায়াম, ওষুধের মধ্যে অ্যাসপিরিন, কৃত্রিম সংরক্ষক, এই অ্যালার্জিকারী বস্তুগুলির সংস্পর্শে এলে শ্বাসনালী সংকুচিত হয়। এর ফলে দম বন্ধ, কাশি, বুকের উপরে চাপ এবং বুকের মধ্যে শো শো শব্দের মতো উপসর্গগুলি দেখা যায়। এই ছিল অ্যাজমা বা হাঁপানি। এবার আসুন অ্যালার্জির বিষয়ে কিছু বিষয় জেনে নেওয়া যাক। অ্যালার্জি স্বাস্থ্যের একটি সাধারণ সমস্যা। যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো বিদেশি পদার্থের বা অ্যালার্জেনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, তখন তাকে অ্যালার্জি বলা হয়। অনেক লোকের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া হয় না। অ্যালার্জির তীব্রতা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হয়। অ্যালার্জি সামান্য থেকে অ্যানাফিলাক্সির মতো জীবন বিপন্নকারী হতে পারে। বেশিরভাগ অ্যালার্জি নিরাময় করা যাবে না, তবে উপসর্গগুলির উপশম করতে সাহায্য করার মতো চিকিৎসা পদ্ধতি আছে। এবার আসুন জেনে নেওয়া যাক হে ফিভার কী। হে ফিভার আরেক নাম হচ্ছে অ্যালার্জি রাইনাইটিস। তো অ্যালার্জি রাইনাইটিস কাকে বলে সে বিষয়টা জেনে নেওয়া যাক। সাধারণত ঠান্ডা লাগার মতো উপসর্গগুলি যখন বাড়ির বাইরে এবং ভিতরের অ্যালার্জির কারণগুলি বা অ্যালার্জেনের জন্য হয়, সেটাকে সাধারণত অ্যালার্জি রাইনাইটিস বলে, যাকে আমরা সাধারণত হে ফিভার বলি। অ্যালার্জির তালিকা অনেক বড় এবং সবগুলি দ্বারা সবাই সংক্রমিত হয় না। শারীরিক উপসর্গগুলি সারা বেশিরভাগ মানুষ যে কষ্টটি পায় তা হলো একটা অস্বস্তির অনুভূতি এবং কাজের জায়গায়, বাড়িতে বা স্কুলে প্রত্যেক কাজগুলি করতে না পারা। অ্যালার্জির ফলে আপনার বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এগুলোর মধ্যে হচ্ছে ক্লান্তি, কাশি, বারবার হাসি, চোখের মধ্যে চুলকানি এবং লালচে ভাব, চোখে জল আসা, নাক বন্ধ থাকার অনুভূতি এবং নাক দিয়ে জল পড়া, চোখের নিচে কালি এবং ফোলা ভাব, গলা অথবা নাকের মধ্যে শুকনো ভাব এবং চুলকানি। এবার আসুন আমরা শ্বাসকষ্টের বিষয়টি জেনে নিই। ঘন ঘন শ্বাস ফেলা বা নেয়া, বুকের পাঁজর ওঠানামা, শ্বাসের গতি দ্রুত বা ঘন হওয়া, দম বন্ধ অনুভূতি, এইসব উপসর্গ দেখা দিলে আমরা বলি শ্বাসকষ্ট হচ্ছে। তবে শ্বাসকষ্ট নিজে কোনো রোগ নয়, নানা রোগের উপসর্গ। শ্বাসকষ্ট হলে প্রথমেই মনে পড়ে হৃদরোগ আর ফুসফুসের রোগের কথা। এইসব রোগকে আমরা বেশি ভয় পাই। এবার আসুন আমরা আর্টিক্যারিয়ার বিষয়টি জেনে নিই। আর্টিক্যারিয়ার বাংলা নাম হচ্ছে আমবাত। ত্বকের বিভিন্ন রকম অ্যালার্জির মধ্যে আর্টিক্যারিয়া বা আমবাত বেশি দেখা যায়। এতে সব শরীর চাকা চাকা হয়ে লাল হয়ে ফুলে ওঠে ও ভীষণ চুলকায়। সাইজ কয়েক মিলিমিটার থেকে শুরু করে সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই ধরনের আমবাত কখনো কখনো শরীরের বাইরে না হয়ে শরীরের ভিতরেও হতে পারে, যেমন আমাদের ঠোঁটে, চোখের ভিতরে। এবার আসুন আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া কী জিনিস সে বিষয়টা জেনে নিই। এটা হলো নারীর মাসিক ঋতুস্রাবের সময় হওয়া যন্ত্রণা, যা তার দৈহিক কাজকর্মে বাধা জন্মায়, কিন্তু সাধারণত ঋতুস্রাবের যন্ত্রণাকে ডিসমেনোরিয়া বলা হয়। তো এই ছিল বিভিন্ন রোগের বিবরণ, যেসব রোগের জন্য মন্টেলুকাস্ট বা মনাস 10 ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন ডাক্তাররা। আর এর ডোজ সম্পর্কে জেনে নেওয়া যাক। মন্টেলুকাস্ট বা মনাস 10 ট্যাবলেট দিনে একবার খাওয়ার আগে বা পরে সেবন করা যায়। মনে রাখবেন, প্রতিটি রোগী এবং তাদের সমস্যা ভিন্ন, কাজে রোগের ধরন, চিকিৎসার ধরন, রোগীর বয়স এবং চিকিৎসার ইতিহাসের উপর ডোজের পার্থক্য হতে পারে। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সে বিষয়টা জেনে রাখা জরুরি।
পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে, মাথা ব্যথা হতে পারে, অতি সংবেদনশীলতা হতে পারে এবং জীবনে আসতে পারে। যাই হোক, যে কোনো রোগী হোক না কেন আপনি ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপরে ওষুধটি সেবন করবেন। ধন্যবাদ।